শ্রমিকদের জন্য আন্দোলনে নামার কথা বললেন, সংগঠিত করার কথা বললেন, কি বার্তা দেবেন আজকে? বার্তা তো আপনাদের সামনে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলাম যে হলদিয়া শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকের ন্যায্য দাবি পাইয়ে দেওয়ার জন্য, শ্রমিকের স্বার্থে যে ধরনের আন্দোলন প্রয়োজন হয়, আমরা তো কোনো অগণতান্ত্রিক কাজ করতে পারি না, গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আন্দোলনে আমরা ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে আমরা কাজ করব। বারবার আপনি বলছিলেন যে আপনার যে পুরনো পরিচয়, আপনি যে সাংসদ ছিলেন, ভুলে যান সে কথা, ভুলে যান। আমি হলদিয়ারই একজন এলাকার জনপ্রতিনিধি ছিলাম। জনপ্রতিনিধি থাকা তার একটা কর্তব্য থাকে, অতীত হয়ে যাওয়ার পরে তারও কর্তব্য থাকে। সে কর্তব্যের বিধায় হলদিয়ার মানুষ যে আশীর্বাদ আমাকে বারে বারে করেছেন, সেটা যদি আমি ভুলে যাই, এটা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হব। অতএব আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই। আমি হলদিয়ার শ্রমিকদের সাথে আছি, সাধারণ মানুষের সাথে আছি, আগামী দিনেও থাকব। দাদা, সম্প্রতি একটা সিবিআইয়ের যে চার্জশিটে যে রিপোর্ট দিচ্ছে, সেখানে একটা সুপারিশপত্র আপনার তরফ থেকে গিয়েছিল নিয়োগ দুর্নীতি প্রাথমিকের ক্ষেত্রে। এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে। জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে। এই বিষয়টা কি? ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন, যেটা আমার মনে হয়েছে আমার সম্মানহানি হয়েছে। আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে। উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল, উনি 2 ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে নিয়েছেন। এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন। আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জল ঘোলা করার চেষ্টা করবেন। একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমিও বলছি তো, আমিও নিয়োগ দিব্যেন্দু অধিকারীর নামটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বললাম, প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকা নয়, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো এ কথা বলতে পারবো না। আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা, বিএনএস নতুন আইনে যে সাজা দেবে, সেই সাজা মাথা পেতে দেব। আপনি কি কোনো সুপারিশ করেছিলেন? আমি কোনো মন্তব্য করব না, সবটাই অতীত হয়ে গেছে। আর বাকি যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে। এবং মহামান্য উচ্চ আদালত গোটাই মনিটর করছে। মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে, সেখানে আমার মন্তব্য করার শোভা পায় না। দাদা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বক্তব্যে বলছিলেন যে আপনার যেটা আগেও আপনি বললেন যে আপনি যে সাংসদ ছিলেন বা সেইটা পরিচয় ভুলে যে কোনো আন্দোলনে আপনাকে ডাকলে আপনাকে সেখানে পাওয়া যাবে। সাংসদটা বড় জিনিস নয়, মানুষ পদের লোভে কি রাজনীতি করে? সেখানে তো আজ আমার পদ নেই, তা বলে আমি মনে করবো না আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। সেখানে তো বিরোধীরা একটা ভাবে যে যেহেতু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়ে গেছে, তারপরেও তো আমি রাস্তায় ঘুরছি, বকছি দিয়ে ঘুরছি। ক্লিন চিট করার জন্য না না না, কোনো ক্লিন চিটের প্রশ্নই নেই। ক্লিন চিট কেন দেবে? যদি আমি সুপারিশ করে থাকি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাইকোর্টের মনিটরে গোটাটাই হচ্ছে। হাইকোর্টে যারা বিচারক, মাননীয় সম্মাননীয় বিচারক থাকেন, তারা কখনো আমাকে রিল্যাক্সেশন দেবেন না, সে যত বড় মাপের মানুষ হোক না কেন। অতএব এটাকে নিয়ে বেশি ঘাঁটবেন না। আপনারা ঘাঁটছেন, আপনাদের ওই সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে খাইয়ে দেওয়ার অভ্যাস আছে। আমি হতে বিশ্বাস করি। আমি খুব খুশি, সংবাদের শিরোনামে ছিলাম না, গতকাল আবার আজকে দেখি প্রথম পাতায় আমার নাম। আমি খুব খুশি। এরকম যদি মাঝে মাঝে আসে আরও ভালো করে লাগে। নিয়োগ পোর্টাল নিয়ে কি বলবেন? এই যে পোর্টালের মাধ্যমে নিয়োগ হচ্ছে, এর বিরুদ্ধে এই জেলা শাসককে চূড়ান্তভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের লেবার অ্যাক্ট, ভারতবর্ষের আইন, সেই আইনকে তিনি মান্যতা দেননি। এই রাজ্য সরকারের এই মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী
তাঁবেদারি করার জন্য তিনি যে অবৈধ এই নোটিশ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অবলুপ্তি ঘটেছে কবে? কটা মানুষ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার করতে যায়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে, স্টাফ আছে, আপনি দেখাতে পারবেন? নাম কস্তে এখানে ডিএলসি ফিএলসি কি সব বসিয়ে রেখেছে। কিন্তু এই পোর্টালগুলো তো সবসময় খোলেও না, মানে আর এগুলো খুলবে না, তো ভেক। এ তো ড্রপ বক্স, তৃণমূলের লোকেরা যাবে ওখান থেকে ফেলে দিয়ে আসবে, ওই ডিএলসি ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসার ওগুলো জেলা শাসকের মাধ্যমে কোম্পানিতে পাঠিয়ে দিতে হবে, একে নিতে হবে। আর এর মধ্যে কাট বানিয়ে নেবে, পয়সা নেবে, পুলিশ ভেরিফিকেশনের নামে 4,000, অমুকের নামে 2,000, থানায় গেলে আগে তো 1 পয়সা ভয় নিত না, 1 পয়সা পুলিশ শুত না, এখন 4,000 টাকা বেঁধে দিয়েছে। একটা লেবার কাজ করবে যে 12,000 15,000 টাকা তা মাসে পাবে, তার ভেরিফিকেশন করতে যাবে 4,000 টাকা দিতে হবে। শাটডাউনের নামে নাটক করছে। এইসব আমাদের নজরে আছে, আমরা কিন্তু কোনোটা ছেড়ে কথা বলবো না। ভাববেন না যে ভারতীয় জনতা পার্টি মারা গেছে বা বিএমএসকে যুক্ত করবো না এর সাথে, এটা ওটা অরাজনৈতিক সংগঠন। আমি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে বলবো, আমার প্রণম্য ব্যক্তি তিনি এই জেলার সভাপতি ছিলেন, তিনি আমার সাথে আছেন। আমি গর্বিত এইসব মানুষের পাদস্পর্শের থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করা। নরেন্দ্র মোদী যদি কাল সকালবেলায় নিয়ে আমাকে তপনবাবু নির্দেশ করেন আমাকে একটা পতাকা পোস্টার চাপাতে হবে, আমি পোস্টার চাপাতে যাবো। আমাকে যদি বলে তুমি একটা পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে তুমি একা যাও, আমি একা কি দাঁড়িয়ে থাকবো? আমার কোনো পদ দরকার নেই, পদ লোভের লালসায় আমি নেই, বিশ্বাস করি না। ছাত্র রাজনীতি থেকে আজ আমার উত্থান এই জায়গায়, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত খুশি। আজ কার্যকর্তা হিসেবে আমার ভারতীয় জনতা পার্টির মানুষ যেখানে চাইবে, যখন চাইবে, যে অবস্থায় চাইবে আমি যাব। নমস্কার, ভালো থাকবেন আপনারা। আর বেশি রস টস